नमस्कार और एक बार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आज के आपनादेरके जे विषय निये आलोचना करब बांगला शिक्षा पोर्टालेर मध्य कोनो स्टूडेंटेर नाम बाबार नाम जन्म तारीख यदि भूल हये जाय বা আপনারা প্রমোট করে দিয়েছেন তারপরেও দেখছেন সেক্ষেত্রেও আপনার কারেকশন প্রয়োজন, তাহলে কারেকশন করে আবার পুনরায় সার্টিফিকেট বার করতে পারবেন। সেই যে কারেকশন পদ্ধতি কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার সাথে সাথে একদম আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে শেয়ার করব যেটা বাংলার শিক্ষা পোর্টাল থেকে পেয়ে থাকেন। তো চলুন একদম ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা রয়েছি সেই banglarshikha.gov.in ওয়েবসাইটের মধ্যে, যেখান থেকে আপনারা আপনাদের ডাইস কোড এবং তার সাথে 32 বা এলাকা বিশেষে অ্যাড করে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করছেন। লগ ইন করার পরেই ড্যাশবোর্ড আপনাদের সামনে এইরকম আসবে। স্টুডেন্টের নাম ডিটেলস কিন্তু এখান থেকে দেখা সম্ভব। আপনি যে স্কুল থেকে এটা লগ ইন করেছেন সেই স্কুলের নাম দেখতে পাবেন, যদিও এই বিষয়টা আমরা হাইড করে রেখেছি। তো যাই হোক, এখানে যেহেতু স্টুডেন্টের প্রোফাইলটা আপডেট করবেন সেজন্য আগে স্টুডেন্ট লিস্ট থেকে সেই স্টুডেন্টের কোডটা অর্থাৎ স্টুডেন্ট আইডিটা কপি করতে হবে। দেখুন আমরা এখানে স্টুডেন্ট লিস্ট অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন থেকে স্টুডেন্ট লিস্ট ভিউ পেয়ে যাবেন। স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে যতজন স্টুডেন্ট আছে আপনার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস এখানে পাবেন। যে স্টুডেন্টের মনে হবে যে ভুল রয়েছে সেই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটাকে কপি করবেন। কপি করে এখানেই দেখুন সাইডে স্টুডেন্ট এনটিএন আপডেট অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড অপশন পাবেন। এখানে স্টুডেন্ট বেসিক ডিটেলস, অ্যাকচুয়ালি এটা বেসিক ডিটেলস যেহেতু আমরা কারেকশন করব, বেসিক ডিটেলসে ক্লিক করলাম। বেসিক ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন কি কি জিনিসগুলো আপডেট করতে পারবেন। সেখানে লেখা রয়েছে আইডেন্টিটির সমস্ত কিছু এবং স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, পেরেন্ট নেম সমস্ত কিছু কিন্তু কারেকশন করতে পারেন। তো এখানে ক্লিক করতে পারেন বা নিচের দিকে যে স্টুডেন্ট কোডটা দেওয়া যে কপি করলেন সেটা পেস্ট করবেন এবং সার্চ করবেন। হ্যাঁ, কিন্তু হবে না। কেন হবে না? এখানে লেখা উঠছে যে 2023-24 সেশন প্রমোশন না কমপ্লিট করলে কিন্তু নেক্সট স্টেপে বা এডিট করতে পারবেন না। প্রমোশন বলতে আপনার স্টুডেন্টদেরকে যেগুলো ক্লাস 1-এ রয়েছে 2-এ, আর 2-এ থাকলে 3-তে, এই যে প্রমোশনের বিষয়টা প্রতি বছরই হয়ে থাকে, সেই প্রমোশন কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু এই অপশনটা করতে পারবেন। তো প্রমোশনটা আমরা চট করে কমপ্লিট করি এবং তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি করতে হবে। স্টুডেন্ট প্রমোশনের জন্য স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার অপশনে যেতে হবে। স্টুডেন্ট প্রমোশন প্রথমেই রয়েছে, ওই অপশনে ক্লিক করার সাথে সাথে সমস্তগুলোই পেন্ডিং রয়েছে, এটাকে আগে সাবমিট করে ড্রাফট করতে হবে, তারপর ফাইনালাইজ করতে হবে। এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই জানেন, এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে প্রমোশন করবেন কি করে এবং লাস্ট ক্লাসের স্টুডেন্টদের যে টিসি সার্টিফিকেট সেটা বার করবেন কি করে সে বিষয়ের ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিচ্ছি। তো আমরা এগুলো চট করে কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আসছি। দেখুন আমার এই বিষয়টা এখানে সমস্ত ফাইনালাইজ করেছি। লাস্টের ক্লাসটার পর আমার যেহেতু স্কুলের পারমিশন নেই সেই ক্লাস পড়ানোর, সেজন্য একদম ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেটের কথা উল্লেখ রয়েছে। যতজন ক্যান্ডিডেট বেরিয়ে যাচ্ছে তাদের স্কুল লিভিং সার্টিফিকেট পাবেন। এরপরে আপনি যে কোনো স্টুডেন্টের প্রোফাইল এডিট করতে পারবেন। আগের থেকে কিভাবে প্রোফাইল আইডিটা বা প্রোফাইল যে নম্বরটা হয়ে থাকে স্টুডেন্ট আইডিটা সেটা কপি করেছেন সেটা দেখেছেন। তারপরে আবার পুনরায় আমরা যেখানে গিয়েছিলাম স্টুডেন্ট এনটি এবং আপডেটে, এখানে বেসিক ডিটেলস অপশনে যাব। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে স্টুডেন্ট কোড রয়েছে এখানে যদি ইনপুট করে আপনারা স্টুডেন্ট কোডটা দেন, এখানে কিন্তু দেওয়ার পর সার্চ করলে সমস্ত ডিটেলস এডিট করতে পারবেন। শুধুমাত্র ডেট অফ বার্থটা কিন্তু কোনোভাবে এডিট করতে পারছেন না, নাম, বাবার নাম বা মায়ের নাম কিন্তু এডিট করতে পারছেন না। এই এডিটটাও করতে পারবেন। এই এডিটটা করার জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। তো এটা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন। উপর দিকে যে অপশনটা রয়েছে আপডেট করার জন্য ডেট অফ বার্থ, নাম এবং পেরেন্ট নেম, ওই অপশনে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চাওয়া হবে স্টুডেন্ট কোড, তখন কিন্তু এই লেখাটা উঠে চলে গেছে এবং এখানে যখন আপনি স্টুডেন্ট কোড দিয়ে প্রোভাইড করে সার্চ করছেন তখন কিন্তু সমস্ত ডিটেলসটা অর্থাৎ তার নাম, বাবার নাম এবং মায়ের নাম চেঞ্জ করতে পারবেন। এটাই অনেকে বুঝে উঠতে পারছেন না, দাদা আমরা চেঞ্জ করতে যাচ্ছি তাহলে আমি কেন এই নামগুলো চেঞ্জ করতে পারছি না। তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি না বুঝতে পারেন আরেকবার ঘুরে ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এরপর আপনার যা যা কারেকশন করা প্রয়োজন আছে, নাম, জন্ম তারিখ, বাবার নাম কারেকশন করে আপডেট ডিটেলসে ক্লিক করবেন। দেখুন আপডেট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপডেট সাকসেসফুল ডিটেলস কমপ্লিট হবে, অর্থাৎ
নাম ডিটেলস এগুলো কমপ্লিট করলেন। এরপরে যদি মনে হয় ছবি পার্ট বা অ্যাড্রেস পার্টে কোনো পরিবর্তন করবেন, তাহলে আবার স্টুডেন্ট এন্ট্রিতে যাবেন এবং এসে এখানে বেসিক ডিটেলস যে আপলোডের ব্যাপারটি অপশানে আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে স্টুডেন্ট কোডটা দিবেন। এখানে কিন্তু তখন ক্লিক করা চলবে না এবং সার্চ অপশানে ক্লিক করবেন। পরে দেখুন আপনার জন্ম তারিখ যা যা নাম ইনপুট করে কিছুক্ষণ আগে কারেকশন করলাম সেটা সম্পন্ন হয়েছে সঠিকভাবে। যদি আমি এটা হাইড করে রেখেছি, সমস্ত কিছু চেঞ্জ করা সম্ভব এই মুহূর্তে। দেখুন এখানে ছবি ডিটেলস নাম সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করে নিচে আপডেট ডিটেলসে ক্লিক করতেই পারেন। তো এটা হলো বেসিক ডিটেলস, যেগুলো ঠিকানা আর নাম, বাবার নাম, জন্ম তারিখের জন্য কিভাবে করবেন সেটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।